হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো অষ্টম শ্রেণীর গণিত। দেখো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এই অধ্যায়টা তোমাদের করাবো। কোষে দেখি 16.1, পেজ নাম্বার 115 পাতা, পার্ট 3 ভিডিও। আজকে পার্ট 3 ভিডিও করাবো। এর আগে পার্ট 1 পার্ট 2 ভিডিও দেওয়া হয়ে গেছে তোমাদের। এই অধ্যায় থেকে দুটো ক্লাস আমরা দিয়েছি। তোমাদের যে বইটা আছে অষ্টম শ্রেণীর গণিত বইটা, এই বইটা খুলো এবং যে প্রশ্নগুলো আছে তোমাদের দেখো, এই প্রশ্নগুলো আমরা করাচ্ছি। আমরা পার্ট 1 ভিডিওতে আমরা 1 থেকে 7 নম্বর অঙ্ক দেখিয়েছি এবং পার্ট 2 ভিডিওতে 8 থেকে 11 নম্বর অঙ্ক তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে আমরা পার্ট 3 ভিডিওতে 12 থেকে শুরু করবো। আমরা 12 থেকে 15 অবধি আমরা করাবো, ঠিক আছে? 12, 13, 14, 15 এই 4টা অঙ্ক আমরা করাবো। তো আমরা বেশি দেরি করবো না। তো আজকের ক্লাসে অঙ্কগুলোতে চলে যাবো। খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে। তো চলো আমরা আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা নিয়েছি 12 নম্বর প্রশ্ন। তো আমরা চলো 12 নম্বর প্রশ্নটা দেখে নিই কী বলছে। এখানে দেখো, আমাদের প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে? তা প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, আমাদের প্রথমে ত্রিভুজ এবিসি এর ছবিটা আমাদের আগে তৈরি করে নিতে হবে। তাহলে এখানে আমরা দেখো, এই যে আমাদের ত্রিভুজ এ বি, এখানে আমরা দিচ্ছি আমরা এ বি সি। এই যে এবিসি আমাদের ত্রিভুজ আছে। আর আমাদের এখানে যে বলেছে কোণ এবিসি, কোণ এবিসি হচ্ছে, দেখো এই কোণটা হচ্ছে এবিসি কোণ এবং এসিবি কোণ এসিবি, এই কোণটা, এই দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমাদের বহিঃকোণ তৈরি করতে হবে। তাহলে আমরা এবি বাহুটাকে বাড়িয়ে দেবো, এদিকে বাড়িয়ে দিলাম, আর এসি বাহুটাকে বাড়িয়ে দেবো, এদিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? দেখো আমাদের এই যে বহিঃকোণগুলো তৈরি হয়ে গেছে। তো আমরা যে বাড়ালাম এদিকে পি বিন্দু অবধি বাড়ালাম, আর এখানে এদিকে আমরা কিউ বিন্দু অবধি বাড়ালাম, ওকে? তাহলে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বহিঃকোণ তৈরি হবে এই জায়গায়, আর এখানেও বহিঃকোণ তৈরি হয়েছে। তাহলে এখানে দেখো, এই যে বলেছে কোণ এবিসি এর বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক হবে, এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক, এই কোণটা সমদ্বিখণ্ডক। তাহলে এই যে সমদ্বিখণ্ডক দ্বয় আমাদের বলেছে ও বিন্দুতে মিলিত হয়, এভাবে প্রশ্ন বলেছে, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি, এই যে কোণ এবিসি এর বহিঃসমদ্বিখণ্ডক, এই যেটা আমরা বিও বলবো, এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক যেটা হচ্ছে আমাদের সিও, তাই না? এই বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে কোণ বিওসি, এই কোণটা, এই যে আমাদের এই কোণটা আমাদের দেখাতে বলেছে 90 ডিগ্রি মাইনাস এই কোণের অর্ধেক, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, তা চলো আমরা দেখো, আমরা এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এবিসি, এই তিনটি কোণের যোগফল আমরা কী পাবো? 180 ডিগ্রি পাবো। তা আমরা লিখব ত্রিভুজ এবিসি এর তিনটি কোণ বলতে, দেখো আমরা যেহেতু এখান থেকে নিই, এই কোণটা প্রথমে নিই, তো এবিসি কোণ এবিসি প্লাস, এবার এই কোণটাকে আমরা কোণ এসিবি প্লাস, এবার এই কোণটা কোণ বিএসি, ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা পেয়ে যাবো কত? 180 ডিগ্রি। আচ্ছা, কি আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এবার দেখো তো, আমাদের এই যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজের বহিঃকোণ যদি আমরা বলি, বহিঃকোণটা আছে আমাদের পিবিসি। তাহলে এই বহিঃকোণটা কী হবে? অন্তঃস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হয়। একইভাবে এই ক্ষেত্রে হবে। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি এর বহিঃকোণ দুটি কী কী আছে? এখানে আমরা বহিঃকোণ দুটি নিব। এই একটা কোণ নেব পিবিসি, কোণ পিবিসি, ও আরেকটা বহিঃকোণ এখানে আমরা নিব, এই যে বিসি কিউ, এই যে বহিঃকোণটা আছে বিসি কিউ। তাহলে দেখো তো, আমাদের বহিঃকোণের ধর্ম কি? পিবিসিটা দেখো, কোনো ত্রিভুজের বহিঃকোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে। মানে এই কোণটা পিবিসি কোণটা, মানে যে বহিঃকোণটা আছে এই পিবিসি কোণটা হবে এই দুটি কোণের যোগফলের সমান হবে। এটা আমাদের উপপাদ্য আছে ক্লাসে এটি। আমরা লিখব কোণ, এই কোণটা আমার নাম বিএসি প্লাস, এবং এই কোণের নাম আমরা দেব এসিবি, কোণ এসিবি। এটাকে আমরা 2 নাম দিয়ে দিলাম, এগুলো আমাদের কাজে লাগবে। এবার এদিকে যে বহিঃকোণটা আছে বিসি কিউ, এই যে কোণটা,
এবং কোণ BCQ সমান সমান দেখো, তাহলে এই বহিঃকোণটা হবে এই অন্তস্থ কোণ দুটির, অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান। এই দুটি কোণের যোগফলের সমান হবে এই কোণটা, মানে এই কোণটা BCQ কোণটা। তাহলে এখানে আমরা নেব এই এবং এই কোণের যোগফলের সমান। এটা কিন্তু আমাদের কোণ BAC প্লাস, আর এই কোণটা আছে আমাদের ABC। একে আমরা নাম দিয়ে দেবো 3 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এই ত্রিভুজের তিনটি কোণ নেব। আমরা এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাবো। ত্রিভুজ BOC, আমরা লিখব ত্রিভুজ BOC এর এই ত্রিভুজের তিনটি কোণ দেখো তো। আমরা প্রথমে কোণটা নিব, আমরা এই কোণটা নিচ্ছি, আমরা OBC নিলাম, কোণ OBC প্লাস। এবার আমরা এই কোণটা নিচ্ছি, এটা আমরা নিব OCB, কোণ OCB। তারপর নিব আমরা এই যে BOC কোণটা, কোণ BOC সমান সমান কত হবে 180 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে কোণ OBC আছে দেখো, এর জায়গায় আমরা বসাতে পারবো হাফ কোণ PBC। ঠিক আছে, এই যে PBC কোণের অর্ধেক হবে এই কোণটা, যেহেতু এটা আমাদের বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে এই যে বহিঃকোণটা আছে PBC, তাকে কী করবে, সমান দুই ভাগে ভাগ করে দেবে, এদিকের কোণটা সমান হবে। তাহলে আমাদের এই কোণটা পুরো PBC কোণের অর্ধেক হবে, সেটা আমরা দেখালাম। এই যে কোণ OBC কোণটা হবে, এই যে কোণ PBC এর অর্ধেক হবে, এটা তাহলে লিখতে পারবো আমরা। তাহলে এখানেও দেখো একইভাবে আমরা এই যে কোণ OCB এই কোণটাকে আমরা দেখাবো, এই যে বহিঃকোণটা আছে BCQ তার অর্ধেক, এখানে হাফ বহিঃকোণটা আছে আমাদের BCQ এর অর্ধেক আমরা বলতে পারবো। এটা সমান এটা হবে আমাদের, এটা সমান এটা হবে। আর এখানে কোণ BOC আমরা রেখে দিলাম 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা হাফ কমন নিয়ে নিচ্ছি, এটা হাফ কমন নিই। তাহলে আমাদের কোণ PBC প্লাস কোণ BCQ হাফ কমন নিয়ে নিলাম। এখানে আমাদের হয়ে যাবে কোণ BOC সমান 180 ডিগ্রি। ওকে, এই লাইনটা আমরা এখানে নিয়ে আসছি, একটা জায়গা শর্ট আছে। তাহলে দেখো তো আমরা কি করব, এখন হাফ রেখে দিলাম। এই যে দেখো কোণ PBC যে বহিঃকোণটা আছে, এই যে কোণ PBCর মানটা আমরা বের করে রেখেছি এই যে 2 নঙে। তাহলে আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে বসাবো আমরা কোণ BAC প্লাস কোণ ACB। ওকে, বসিয়ে দিলাম মানটা, দেখো কোণ PBCর মানটা বসিয়ে দিলাম। এবার কোণ BCQ দেখো, এরও মানটা আমরা বের করে রেখেছি 3 নঙে। তাহলে এখানে আমরা এই যে BCQ জায়গায় এই দুটো কোণ বসিয়ে দেবো, কোণ BAC প্লাস কোণ ABC। দেখো মানগুলো বসিয়ে দিলাম। আর এখানে আমাদের ছিল এদিকে কোণ BOC সমান সমান 180 ডিগ্রি। এই যে দেখো, এবার দেখো হাফ থেকে গেল বাইরে। এখানে আমাদের দেখো ত্রিভুজে 3টি কোণ আছে, তাহলে আমরা এই যে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি দেখিয়েছি। তো আমরা লিখব কোণ ABC প্লাস কোণ ACB। এই যে ABC বলতে দেখো এই কোণটা আছে ABC, ACB নিলাম এই কোণটা, আর প্লাস কোণ BAC মানে এই কোণটা নিয়ে নিলাম, থেকে গেলো এই কোণটা। তার আরেকটা আছে কোণ BAC দুবার আছে, সাজিয়ে লিখলাম আমরা এই 4টা কোণকে আমরা একটু সাজিয়ে লিখে দিলাম। প্লাস এখানে আমাদের কোণ BOC, এদিকে আমাদের আছে কি 180 ডিগ্রি। আচ্ছা, এখানে যে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, তাহলে এখানে তোমরা এখানে লিখতে পারো, এটা আমরা 2 ও 3 থেকে আমরা মানগুলো বসিয়েছি, আমরা পাশে দেখিয়ে দিলাম। এবার দেখো তো এই 3টি কোণের যোগফল আমরা যে পেয়ে গেছি, ত্রিভুজের 3টি কোণের যোগফল কত 180 ডিগ্রি 1 নঙে। তাহলে এখানে আমরা পুট করে দেবো হাফ 180 ডিগ্রি প্লাস আমাদের এখানে রয়ে যাবে কোণ BAC। এই দেখো, আর এদিকে ছিল আমাদের কোণ BOC সমান 180 ডিগ্রি। তাহলে এখানে মানটা যা বসালাম কোথা থেকে 1 নং থেকে, তাহলে এখানে পাশে আমরা এখানে বলে দেবো 1 থেকে। ঠিক আছে, চলে এসো আমরা এখান থেকে করাচ্ছি। দেখো বা এবার আমরা এই হাফটা এখানে গুণ করে দাও, হাফ যদি গুণ করে দাও তাহলে 180 ডিগ্রিটা অর্ধেক মানে 90 ডিগ্রি হয়ে যাবে আমাদের, প্লাস এটা আমাদের হাফ
কোণ বিএসি প্লাস কোণ বিওসি সমান সমান 180 ডিগ্রি। আমাদের এই প্রমাণটা নিয়ে আসতে হবে। দেখো যদি আমরা একটু সরল করি এখানে প্রমাণটা চলে আসবে। তো আমাদের দেখো বিওসি রেখেছি, বাঁ দিকে আমরা রাখলাম বিওসি সমান সমান 90 ডিগ্রিটা এদিকে বিয়োগ হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। আর এটাকে আমরা নিয়ে চলে যাবো ডান দিকে, এখানে মাইনাস চলে আসবে, মাইনাস হাফ কোণ বিএসি। দেখো বা বিওসি সমান সমান এটা বিয়োগ করে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করবা, 90 ডিগ্রি পেয়ে যাবা। আর এটা হাফ কোণ বিএসি। দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে, যেটা প্রমাণ করতে বলেছিল প্রমাণ আমরা নিয়ে চলে এসেছি। আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। প্রমাণিত। দেখো এইভাবে তোমাদের সহজে প্রমাণটা করে নিতে হবে, তোমরা প্রমাণটা করতে পারবা। আমরা চলে যাবো পরের অঙ্কে। এবার দেখো 13 নম্বর প্রশ্নটা। তো আমরা নিয়ে নিয়েছি 13 নম্বর প্রশ্ন। তো চলো দেখি 13 নম্বর প্রশ্নটা আমাদের বলছে কি। তো দেখো প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে আমাদের কোণ এডিসি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 মানে হাফ কোণ এসিবি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা ছবিটা এঁকে আমরা প্রশ্নটা আগে ভালো করে বুঝবো। প্রশ্ন আগে বুঝতে হবে ভালো করে, তারপরে কিন্তু এর সমাধান করতে পারবো। তো প্রথমে আমাদের ত্রিভুজ এবিসি দেওয়া আছে, আমরা প্রথমে একটা ত্রিভুজ এবিসি তৈরি করব। এই যে আমাদের একটা ত্রিভুজ এ বি সি আমাদের ত্রিভুজ। তাহলে আমার ত্রিভুজ এবিসি নেওয়া হয়ে গেছে। এবার দেখো বলেছে কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক, কোণ এসিবি আছে, তাহলে এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক দেখো। তাহলে আমাদের কোণ এসিবি এর তাহলে আমাদের একটা বহিঃকোণ তৈরি করতে হবে। তাহলে আমরা বহিঃকোণ তৈরি করবো। দেখো বিসি বাহুকে আমরা বাড়িয়ে দিব, বিসি বাহুকে আমরা ই অবধি বাড়িয়ে দিলাম, ই বিন্দু অবধি। তাহলে দেখো কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক আমরা কীভাবে তৈরি হবে, আমরা এখান থেকে আমাদের একটা বহিঃসমদ্বিখণ্ডক তৈরি করবে। যে বহিঃকোণটা আছে না এসিই, তাহলে এসিই কোণকে সমান দুভাগে ভাগ করে দেবে এমন একটি সরলরেখাংশ, তাকে বলা হয় বহিঃসমদ্বিখণ্ডক। ওকে, তাহলে এই বহিঃসমদ্বিখণ্ডকটা কী হবে, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। মানে এই যে এখানে বহিঃসমদ্বিখণ্ডকটা হবে আমাদের এই যেভাবে এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যেটা ডি বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এইভাবে আমাদের ছবিটা আছে। ঠিক আছে, আবার বলি আমি যে কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক যেটা সিডি, এই বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এডি, সেটা কোথায় মিলিত হয়েছে, ডি বিন্দুতে মিলিত হয়েছে। এইভাবে কিন্তু প্রশ্নে বলেছিল, সেভাবে ছবি তৈরি হয়ে গেছে আমাদের। আর প্রমাণ করতে হবে যে এই যে কোণ এডিসিটা, কোণ এডিসি এই যে কোণটা আছে, কোণ এডিসি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি, এই কোণটা হবে 90 ডিগ্রি থেকে মাইনাস হাফ কোণ এসিবি, এই কোণের সঙ্গে সম্পর্ক বলেছে। ওকে, এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। আচ্ছা চলো আমরা প্রমাণটা করি। তাহলে আমাদের দেখো তো এখানে আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বিসি সমান্তরাল এডি আমাদের সমান্তরালভাবে অঙ্কন করা হয়েছে ছবিটা। তো আমরা এখানে বলতে পারবো বিসি সমান্তরাল এডি এবং এসিটাকে আমরা ভেদক নিয়ে নিলাম, এসি ভেদক, এই যে এটা সমান্তরাল সরলরেখা, বিসি সমান্তরাল এডি এবং এসিটা ভেদক। তাহলে আমাদের দেখো এই ভেদক হলে পরে আমাদের এই কোণটা এবং এই কোণটা কী হবে, একান্তর কোণ অনুসারে সমান হয়ে যাবে। তা আমরা অতএব কোণ আমরা সমান বলবো, এই কোণটাকে নাম দিয়ে দেবো আমরা সিএডি, সিএডি সমান সমান, আর এই কোণের নাম বলে দেবো আমরা এসিবি, এসিবি এটা সমান হবে। ঠিক আছে, দেখো আবার যদি ভেদকটাকে আমরা সিডি ভেদক নিয়ে নিই, দেখো আবার আমরা বলবো বিসি সমান্তরাল এডি এবং ভেদকটাকে নিব আমরা সিডিকে। এখানে আমাদের দেখো আমাদের একান্তর কোণ আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের কী হবে, একান্তর কোণ হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাব কোণ এডিসি সমান সমান হয়ে যাবে এই কোণটা, কোণ ডিসিই, নাম দেব ডিসিই। ঠিক আছে, এই কোণটা তাহলে সব কি এরা হচ্ছে একান্তর কোণ, এখানে পাশে বলে দেবো আমি একান্তর কোণ। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আমাদের আরেকটা শর্ত আছে, যে এখানে লক্ষ্য করো এই যে আমাদের সিডিটা, এই যে আমাদের কোণ এসিই এর আমাদের কী আছে, আমাদের একটা সমদ্বিখণ্ডক আছে। তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হবে। তাহলে এখানে আমরা বলবো
যে সিডি, এই যে সিডি কোণ এসিই এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক, তাহলে এটা সমদ্বিখণ্ডক হওয়ার জন্য আমরা কি বলতে পারবো, এই দুটো কোণকে আমরা সমান বলতে পারবো। তাহলে আমাদের এখানে সমান হবে কোণ ডিসিই, ডিসিই সমান সমান হবে এই কোণটা, এই কোণের নাম বলবো আমরা এসিডি, কোণ এসিডি। ঠিক আছে, এটা আমাদের সমান হবে। আচ্ছা, এবার আমরা এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখাবো। তাহলে আমরা নিয়ে নেব ত্রিভুজ, দেখো এই ত্রিভুজের নাম আমরা বলবো এসিডি, ত্রিভুজ এসিডি এর এই ত্রিভুজের তিনটি কোণ দেখো তো, আমরা এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই যে আমাদের তিনটা কোণ আছে। তা আমরা কোণ নেব সিএডি, সিএডি প্লাস কোণ এসিডি, এসিডি প্লাস কোণ এডিসি, কোণ এডিসি। ঠিক আছে, এবার ত্রিভুজের তিনটি কোণের যোগফল কী হয়, 180 ডিগ্রি। তবে এখানে আমরা 180 ডিগ্রি নিয়ে নিলাম। আচ্ছা, এই যে সিএডি দেখো, কোণ সিএডির মান কোণ এসিবি, তাহলে এর জায়গায় আমরা লিখে দেবো কোণ এসিবি। আমাদের দেখো, আমাদের যে সম্পর্কটা আমাদের আছে এডিসি এবং এসিবি, এই দুটো কোণ আমাদের নিয়ে আসতে হবে, বাকি কোণগুলো আমরা একটু সরিয়ে দেবো। দেখো এবার এসিডি, দেখো এই যে এসিডি লক্ষ্য করো, এই যে এসিডি আমরা কোথায় পাবো, এই যে এসিডি, এসিডির জায়গায় আমরা ডিসিই বসাতে পারবো, ডিসিই। তার মানে এসিডি জায়গায় লিখে দিলাম ডিসিই লিখে দিলাম। এই যে দেখো কোণ এসিডি সমান সমান ডিসিই আছে, আর মান বসিয়ে দিলাম। আর এখানে তো আমাদের কোণ এডিসি আছে সমান সমান 180 ডিগ্রি। এবার দেখো কোণ এসিবি প্লাস, এবার দেখো তো ডিসিই এরও মান আমাদের জানা আছে, যে ডিসিইর জায়গায় আমরা কোণ এডিসি লিখতে পারবো। দেখো এবার আমরা মানগুলো বের করে রেখেছি, তাহলে ডিসিই এর জায়গায় আমরা কী লিখবো, কোণ এডিসি, কোণ এডিসি। আর এখানে আবার কোণ এডিসি আছে, থেকে 180 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এখানে দেখো তো কোণ এডিসিটা দুবার চলে এসেছে, আমরা 2 কোণ এডিসি বলতে পারবো। আমরা একটু জায়গাটা প্লেস করি, বা তাহলে দেখো আমরা কোণ এসিবি রেখে দিলাম প্লাস, আর যে কোণ এডিসি এডিসি যোগ করে আমরা পেয়ে যাব 2 কোণ এডিসি, এডিসি এদিকে আমাদের আছে 180 ডিগ্রি। দেখো এখান থেকে আমাদের যে প্রমাণটা নিয়ে আসতে হবে, তাহলে এডিসির মানটা আমরা আগে বের করবো। তারপর লিখে দেবো 2 কোণ এডিসি আর 180 ডিগ্রি মাইনাস, আর কোণ এসিবিটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, কোণ এসিবি। এখন 2 দিয়ে ভাগ করে দেবো, দেখো প্রমাণটা চলে আসবে। 2 দিয়ে ভাগ করলে 2টা কেটে যাবে, কোণ এডিসি, এটা 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে 90 ডিগ্রি পেয়ে যাবো। আর এখানে 2 দিয়ে ভাগ করে দেখো হাফ করে দিলাম আমরা, কোণ এসিবি। একদম আমাদের প্রমাণটা চলে এসেছে, যেটা প্রমাণ করতে বলেছিল, এই যে আমাদের প্রমাণটা। তো আমরা শুধু এখানে লিখে দেবো কি, প্রমাণিত। খুব সহজে তোমরা এইভাবে প্রমাণটা করে নিতে পারবা। আচ্ছা, এবার আমরা 14 নম্বর প্রশ্ন করাবো। তো দেখো প্রশ্নটা আমাদের বলছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক হবে। ঠিক আছে, এভাবে বলেছে আমাদের প্রশ্নটা। আচ্ছা, প্রশ্নটা কিন্তু আমার ভালো করে বুঝতে হবে। তো আমরা এই যে একটা ত্রিভুজ বলেছে, ত্রিভুজের ছবি এঁকে আমরা প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তারপরে এখানে অ্যান্সার দিয়ে দিলাম। তো আমরা আগে একটা ত্রিভুজ তৈরি করি। তো দেখো আমরা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, এই যে আমরা নিলাম, ত্রিভুজের নাম দিব এ বি সি। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ ধরে নিলাম, এ বি সি ত্রিভুজ। ওকে, তো আমরা লিখি, যা যা আমরা করব তা আমরা ধরে নিব। এখানে ত্রিভুজ এ বি সি তো বলে দেয়নি, তো আমরা এটা ধরেছি, ধরি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, এর আমরা কী পাবো দেখো তো, ত্রিভুজ এ বি সি এর আমরা দেখো এই যে শীর্ষকোণের সমদ্বিখণ্ডক বলেছে না, তাহলে এই যে শীর্ষকোণটা আছে এই কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক তৈরি করছি আমরা। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক, এই যে দেখো কোণের সমদ্বিখণ্ডকটা আমরা এখানে আমরা নাম দিয়ে দিলাম, এটা আমরা ই নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই সমদ্বিখণ্ডক, এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হবে, সমদ্বিখণ্ডক। এবং এই শীর্ষকোণ থেকে আবার লম্ব বলেছে, এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর লম্ব। তাহলে এখান থেকে আমরা লম্ব টানি, এখান থেকে আমরা এই যে আমরা লম্ব টেনে নিলাম, যে এইটি এভাবে বলেছে প্রশ্নে।
তাহলে এই যে দেখো সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে লম্ব এদের যে অন্তর্ভুক্ত কোণটা আছে এই কোণটা বলেছে এই কোণ দুটির ভূমিস্থ কোণ দুটির অন্তরের অর্ধেক, সেটা আমরা বলবো তোমাদের। তাহলে এখানে আমাদের কী আছে, ত্রিভুজ এবিসি এর আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইটা এই কি আছে, এই আছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এটা আছে আমাদের। আরেকটা কি আছে, আর যে এডিটা বিসির উপর লম্ব আছে এবং এডি লম্ব বিসি, ওকে, এভাবে আছে আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তার আমাদের প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে আমাদের, প্রমাণ করতে হবে যে এই যে প্রশ্নে যেটা বলেছে তাই না, এই যে শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে যে লম্ব এদের যে অন্তর্ভুক্ত কোণটা এই কোণটা মানে ডিএই, আমাদের যে প্রমাণ করতে হবে কোণ ডিএই এটা সমান হবে যে ভূমিস্থ কোণ দুটির অন্তরের অর্ধেক। ভূমিস্থ মানে ভূমির যে দুটো কোণ আছে বি কোণ এবং সি কোণ, তাহলে এর অর্ধেক বলেছে আমাদের কোণ বি মাইনাস কোণ সি, এই যে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। এই যে এদের অন্তর্ভুক্ত কোণটা ডিএইটা এই যে ভূমিস্থ কোণ দুটির অন্তরের অর্ধেক, ঠিক আছে, এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে, প্রশ্ন এভাবে বলেছে। তো চলো আমরা প্রমাণটা করে দেখাই। আমরা প্রমাণ বলে হেডিং করে দিলাম। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমরা প্রথমে আমরা ত্রিভুজ নিয়ে নেব, ত্রিভুজ এ এ বি ডি, ঠিক আছে, এই ত্রিভুজটা নিচ্ছি আমরা। ত্রিভুজ এ বি ডি এর এই ত্রিভুজের তিনটি কোণের যোগফলে আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। তাহলে আমরা এখানে কোণ বি কোণ নিলাম একটা প্লাস, এবার এই কোণটা নিব, এই যে বি কোণ তো নিলাম, এবার এই কোণটা, এই কোণের নাম আমরা দিব বিএডি, কোণ বিএডি প্লাস, এবং এই কোণটাতে আমাদের লম্ব আছে, তো এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, তো এতে যোগফলে কত হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বি কোণের মানটা যদি বের করে নিই তাহলে দেখো কত হবে, এটাতে এদিকে আমাদের বিয়োগ হয়ে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি, আর এটা এদিকে চলে আসবে, এটা মাইনাস কোণ বিএডি, এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ত্রিভুজ নিব আমরা এডিসি, এদিককার ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে এখানে, ত্রিভুজ এডিসি এর দেখো তো আমরা সি কোণ এবং এদিকের কোণটা এবং এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে, তাহলে কোণ সি প্লাস, এই কোণটা আমরা নেব ডিএসি, কোণ ডিএসি প্লাস, এবং এই কোণটা আমাদের কত আছে 90 ডিগ্রি আছে, এটা আছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রিকে একটু এইভাবে দেখানো হয়, এইভাবে, ঠিক আছে, এখানে আমরা এইভাবে দেখাবো, এইভাবে আমাদের 90 ডিগ্রি দেখানো হয়, এদের যোগফলটা কত হবে 180 ডিগ্রি। চলো এখান থেকে আমরা সি কোণের মানটা বের করে নিই, কোণ সি কত হবে, এটা বিয়োগ হতে আমাদের 90 ডিগ্রি আসবে, আবার এদিকে মাইনাস ডি, এখানে দেবো আমরা ডিএসি, ওকে, একে আমরা 2 নং নাম দিয়ে দেবো। এবার আমরা 1 থেকে 2 বিয়োগ করব, যেহেতু আমাদের বি মাইনাস সি আছে না, তাহলে আমরা করব 1 বিয়োগ 2, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কোণ বি মাইনাস কোণ সি। তো দেখো আমরা বিয়োগটা দেখাচ্ছি, তাহলে আগে আমরা দেখো 1 নঙে এই পার্টটা লিখছি 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, তারপরে এটা মাইনাস দিয়ে দেখো মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে, এটা আবার মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস কোণ ডিএসি, দেখো এভাবে দাঁড়াবে 90 ডিগ্রি কেটে গেল, তাহলে এখানে আমরা কত পাবো, আচ্ছা আমরা একটু উপর দিকে লিখবো, জায়গাটা আমরা প্লেস করব, তাহলে আমরা এখানে লিখতে পারবো কোণ বি মাইনাস কোণ সি সমান সমান, তাকে আমরা এই কোণটা লিখি কোণ ডিএসি মাইনাস হয়ে যাবে কোণ বিএডি, কোণ বিএডি, ওকে। দেখো ডিএসি যে কোণটা আছে ডিএসি মানে এই দুটো কোণের যোগফল আছে, তাহলে আমরা এখানে দেখো এর জায়গায় লিখব কোণ, এই কোণের নাম দিয়ে দেবো আমরা ডিএই প্লাস, আর এদিকার কোণটা দেখো কোণটা আমরা লিখবো আমরা সিএই, কোণ সিএই, ঠিক আছে। এই কোণের যোগফলটা হচ্ছে আমাদের ডিএসি, এটা হবে, আর মাইনাস এটা কোণ দেখো বিএডি মানে এই কোণটা লিখবো আমরা দেখো
পুরো BAE থেকে আমরা বাদ দেবো। দেখো এই যে যেটা আমরা বলবো এই যে BAE, আমরা এখানে লিখবো কোণ BAE, এটা থেকে আমরা বাদ দিয়ে দেবো আমরা কোনটা DAE। ঠিক আছে, এই যে দেখো এখানে এই যে DAE বাদ দিলে আমাদের BAD পড়ে থাকে যাবে, তাহলে এখানে দেবো আমরা DAE। লক্ষ্য করো, এটা আমরা পাবো এই BAD কোণটা আমরা BAE থেকে BAE সম্পূর্ণ কোণ থেকে এই কোণটা বাদ দিলে এই কোণটা পড়ে থাকে যাবে, এটাই আমরা করেছি। ঠিক আছে, চলো আমরা বন্ধনীগুলো উঠিয়ে দিই। তাহলে কোণ DAE প্লাস কোণ CAE মাইনাস কোণ BAE, এটা প্লাস হয়ে যাবে কোণ DAE। এখানে দেখো এই যে কোণটা আছে আমাদের কোণ CAE আর কোণ BAE, এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হবে। ঠিক আছে, কেন সমান তোমাদের এখানে বলবো আমি। এই যে এইটা আছে, এটা হচ্ছে কোণ BAC এর সমদ্বিখণ্ডক, এটা প্রথমে বলেছিলাম যে আমাদের এইটা এই যে কোণ BAC এর সমদ্বিখণ্ডক আছে, প্রশ্ন বলে দিয়েছে। তাহলে আমাদের দেখো এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে আমাদের। কোণ BAE সমান হবে কোণ এই যে CAE। ওকে, তাহলে এই দুটো কোণ সমান বলে এই দুটো কোণ আমরা কেটে দিলাম। তাহলে আমাদের দেখো তো কোণ DAE আর কোণ DAE, তো যোগ করে আমরা পেয়ে যাবো 2 কোণ DAE। এবার দেখো আমাদের চলে এসেছে অ্যান্সারটা। তাহলে দেখো বা আমরা এখানে দেখো কোণ B মাইনাস কোণ C সমান পেয়ে গেলাম 2 কোণ DAE। দুইটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসলাম, তাই যে দেখো দুইটাকে যেদিকে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে কত। আচ্ছা, আমরা এটা এইদিকে লিখি, সেটা যদি আমরা 2 কোণ DAE সমান কোণ B মাইনাস কোণ C, তাহলে এখান থেকে DAE হাফ কোণ B মাইনাস কোণ C। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, এটাই তো প্রমাণ করতে বলেছিল। এই যে আমাদের DAE কোণটা, এই যে আমাদের দেখো শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে যে লম্বের অন্তর্ভুক্ত যে কোণটা DAE কোণটা ভূমিস্থ কোণদ্বয়ের এই যে অন্তরের অর্ধেক বলেছিল, যেটা আমাদের প্রমাণ চলে এসেছে। প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণিত করে নিয়েছি। তো আমরা লিখে দেবো শুধু প্রমাণিত। দেখো এইভাবে তোমাদের প্রমাণটা করে নিতে হবে। এবার দেখো 15 নম্বর প্রশ্ন। তো আমরা চলে এসেছি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। তা চলো দেখে নিই শেষের প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো এখানে আমাদের 15 নম্বর প্রশ্নটা বলছে ABC সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ ত্রিভুজটির কোণগুলির পরিমাপ বের করতে বলেছে। আমাদের ত্রিভুজটা এখানে আছে সমদ্বিবাহু ত্রিভুজ। অ্যান্সার দিয়ে শুরু করে দেবো। আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে নিই। এই আমাদের ABC সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের এটা প্রশ্ন বলেছে, দেখো এই যে শীর্ষকোণের, ঠিক আছে, এই যে ত্রিভুজের ভূমির একটি কোণটা, এই কোণটাকে আমরা ধরলাম শীর্ষকোণের দ্বিগুণ বলেছে। মানে শীর্ষকোণটা যদি আমাদের x হয় তাহলে এটা হবে আমাদের 2x। আর এখানে আমাদের এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা আছে, আমরা ধরে নেব যে AB সমান AC, এই দুটো বাহু সমান। তো আমরা লিখব ধরি ত্রিভুজ ABC এর AB সমান AC, এই দুটো বাহু সমান। তাহলে অতএব আমাদের দুটো কোণও সমান হবে, এই দুটো কোণ। অতএব কোণ ABC সমান কোণ ACB আমাদের সমান হবে। ঠিক আছে, আবার আমরা যদি ধরে নিই কোণ BAC, কোণটাকে যদি আমরা x ধরে নিই তাহলে আমাদের দেখো তো, তাহলে আমাদের অতএব আমাদের এই কোণটা ABC কোণটা 2x হয়ে যাবে। তাহলে এটাই আমাদের কি আবার ACB। আচ্ছা, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোণগুলি যদি যোগ করি 2x আর 2x, দেখো এই যে তিনটি কোণের যোগফল কত হবে আমাদের 180 ডিগ্রি। তো এখানে যোগ করে আমরা পেয়ে যাবো 5x ডিগ্রি, 180 ডিগ্রি। 5 দিয়ে যদি কাটাকাটি করো 5 3 15, 5 6 30, তাহলে x সমান কত পেয়ে গেলাম আমরা 36 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, 36 ডিগ্রি। তাহলে আমরা দেখো আমরা পেয়ে যাব ত্রিভুজের কোণগুলির পরিমাপ। তা আমরা লিখব অতএব ত্রিভুজের কোণগুলি। তাহলে একটা কত পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম আমরা 36 ডিগ্রি। তারপরে কোণটা হবে 2 × 36 ডিগ্রি, তারপরটা হবে 2 × 36 ডিগ্রি,
তাহলে আমাদের দেখো কোণগুলো হয়ে যাবে আমাদের 36 ডিগ্রি একটা, তারপর এটা হবে এটা 72 ডিগ্রি, আর একটা হবে আমাদের 72 ডিগ্রি। তো এই ছিল আমাদের ত্রিভুজের কোণগুলি 36 ডিগ্রি, 72 ডিগ্রি, 72 ডিগ্রি। ওকে, এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের, ভালো করে মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। কোনো কোথাও যদি অসুবিধা হয়, কোনো অঙ্ক বুঝতে না পারো তো কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবা। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো।